মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেবতারা করজোড়ে মহাদেবের সামনে দাঁড়িয়েছিলেন। শিব ধ্যানমগ্ন অবস্থায় ধীরে ধীরে চোখ খুললেন। শিব জিজ্ঞাসা করলেন, সিন্ধু মন্থন কেন থেমে গেছে? ইন্দ্র জবাব দিলেন, দেবতাদের শক্তি শেষ হয়ে গেছে। ঋষিকেশও বাধ্য হয়ে মন্থন থেকে বিরত হয়েছেন। শিব ক্রোধে ফেটে বললেন, তোমাদের এত অহংকার! আমাকে উপেক্ষা করে তোমরা নিজেরাই সবকিছু করতে চেয়েছ। সিন্ধুকে মন্থন করে রত্ন পেয়েছ এবং সেগুলো ভাগ করে নিয়েছ, অথচ আমায় কেউ স্মরণও করনি। শিব আরও বললেন, তোমরা আমার প্রতি অবহেলা দেখিয়েছ। এই অহংকার আর সহ্য করা যায় না। মহাদেব বললেন, তোমরা যা করেছ তা নিয়ে আমি কিছু মনে করিনি, কিন্তু আমি বলেছিলাম সিন্ধুকে মন্থন করতে। তা সত্ত্বেও তোমরা আমাকে উপেক্ষা করেছ। শিবের কথা শুনে দেবতারা ভয় পেয়ে গেলেন। কেউই কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। তারা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তখন কশ্যপ মুনি করজোড়ে শিবের কাছে বললেন, হে দেব পার্বতীর প্রিয় মহাদেব, দয়া করে মন দিয়ে শোনো, আমি ক্ষীরোদ সাগর মন্থনের ঘটনা বলছি। কশ্যপ মুনি বলতে লাগলেন, দুর্বাসা মুনির গলায় ছিল পারিজাতের মালা। মুনি স্নেহের বশে সেই মালা ইন্দ্রকে দিলেন। ইন্দ্র তখন গজরাজে আরোহণ করেছিলেন। তিনি সেই মালা গজরাজের শুণ্ডে রাখলেন। কশ্যপ মুনি বললেন, কিন্তু গজরাজ মদে মত্ত হয়ে সেই মালা মাটিতে ফেলে দেয়। দুর্বাসা মুনি ক্রোধে ফেটে পড়লেন। গজরাজ স্বভাবতই মদে মত্ত ছিল এবং পশুজাতি হওয়ায় দুর্বাসা মুনির দেওয়া মালার গুরুত্ব সে বুঝতে পারেনি। গজরাজ সেই মালা শুণ্ডে জড়িয়ে মাটিতে ফেলে দিল। এই ঘটনা দেখে দুর্বাসা মুনি প্রবল ক্রোধে ফেটে পড়লেন। তার চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। তিনি বললেন, ইন্দ্রের অহংকার আমাকে অপমান করেছে। আমার দেওয়া পুষ্পমালার যথাযথ সম্মান করেনি। মুনি আরও বললেন, ইন্দ্র সম্পদের অহংকারে মত্ত হয়ে আমাকে তুচ্ছজ্ঞান করেছে। তাই আমি শাপ দিচ্ছি, লক্ষ্মী দেবী ইন্দ্রলোক ত্যাগ করবেন। দুর্বাসা মুনির শাপ অনুযায়ী লোকমাতা লক্ষ্মী দেবী সমুদ্রের জলে প্রবেশ করলেন। লক্ষ্মী দেবী ছাড়া ত্রিভুবন গভীর কষ্টে পতিত হল। দেবতারা বুঝতে পারলেন যে লক্ষ্মী দেবীর অনুপস্থিতিতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ত্রিভুবনের কষ্ট দেখে ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে এই সমস্যার কথা নিবেদন করলেন। কৃষ্ণ সেই সমস্যার সমাধান হিসেবে সমুদ্র মন্থনের নির্দেশ দিলেন। নারায়ণের নির্দেশে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ক্ষীরোদ সমুদ্রকে পুনরায় মন্থন শুরু করলেন। মন্দার পর্বতকে হ্রদ হিসেবে এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। মন্থনের ফলে বরুণের জলে প্রচণ্ড উৎপাত শুরু হল। বিষাক্ত ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। বাসুকীর শরীরের হাড় ভেঙে যেতে লাগল এবং তার সহস্র মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করল। লক্ষ্মী দেবী তখন নারায়ণের স্তব গাইতে গাইতে আবার দেবতাদের মধ্যে ফিরে এলেন। নারায়ণ দেবতাদের মন্থন থামানোর নির্দেশ দিলেন, কিন্তু শিব পুনরায় মন্থনের নির্দেশ দিলে দেবতারা আবার শুরু করলেন। বিষ্ণু বললেন, পূর্বে অমর দেবতারা শক্তিশালী ছিলেন, কিন্তু এখন তাদের শক্তি কমে গেছে। তাদের আর মন্থন করার ক্ষমতা নেই। বরুণ তখন বললেন, আমাদের সহ্য শক্তির সীমা অতিক্রম হয়েছে। অনুগ্রহ করে আমাদের আর মন্থনের নির্দেশ দেবেন না। শিব বললেন, আমার জন্য আরেকবার মন্থন করো। আমার আগমন যেন অকারণ না হয়। শিবের এই আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। দেবতা ও অসুররা আবার মন্থন শুরু করল। এবার সবার দেহ শ্রমে ক্লান্ত হয়ে পড়ল।
সবাই এমনভাবে শ্বাস নিচ্ছিল যেন তা আগুনের শিখার মতো ঝলসে উঠছে। মন্দার পর্বত প্রচণ্ড ঘর্ষণে এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে মনে হচ্ছিল এটি একটি মহা অগ্নিকুণ্ড। বাসুকী নাগের শরীর প্রচণ্ড ঘর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেল। তার দেহ থেকে রক্ত এবং বিষ সাগরে প্রবাহিত হতে লাগল। অতিরিক্ত ঘর্ষণে বাসুকী আর সহ্য করতে পারল না। সমুদ্রের ঘর্ষণ থেকে সৃষ্ট অগ্নি, বাসুকীর বিষ, দেবতাদের নিঃশ্বাসের অগ্নি এবং মন্দার পর্বতের অগ্নি একসঙ্গে মিশে ভয়ঙ্কর আগুনের রূপ নিল। এই মিলিত অগ্নি আচমকা সমুদ্র থেকে বেরিয়ে এলো। এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল সূর্যের তেজ সকাল থেকে হঠাৎ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দাবানলের মতো এই অগ্নি চারদিকে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এটি শুষ্ক বনভূমিকে পুড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে দেবতারা চরম আতঙ্কে নিমজ্জিত হলেন। সমুদ্র মন্থনের ফলে সৃষ্ট ২০ মুহূর্তের মধ্যে সমগ্র সমুদ্র এবং তার আশপাশের অঞ্চল ছড়িয়ে গেল। বিষের প্রভাবে চারদিকে এমন তীব্র জ্বালা ছড়াল যে কারো শরীর বিষের জ্বলন সহ্য করতে পারল না। সহস্রচক্ষু ইন্দ্র, কুবের, বরুণ, অষ্টবসু, নবগ্রহ এবং অশ্বিনী কুমাররা সবাই পালাতে বাধ্য হলেন। অসুর, রাক্ষস, যক্ষ এবং অন্যান্য সব প্রাণী বিষের তীব্রতা সহ্য করতে না পেরে ভয় পেয়ে ছুটে পালালো। ত্রিভুবনের সমস্ত প্রাণী বিষের ভয়াবহতায় স্তম্ভিত হয়ে গেল। কেউই কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। সবাই বিষণ্ণ মুখে ত্রিলোচন মহাদেবের দিকে তাকালো। দেবতারা দূর থেকে শিবের কাছে প্রার্থনা শুরু করলেন, হে ভূতনাথ, আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। আপনি যদি আমাদের রক্ষা না করেন তবে এই সংসার ধ্বংস হয়ে যাবে। দয়া করে বিলম্ব করবেন না। আরেক মুহূর্ত দেরি হলে প্রলয় শুরু হয়ে যাবে। দেবতারা একাগ্রচিত্তে মহাদেবের কৃপা কামনা করলেন। তাদের মনে একটাই আশা, শিব তাদের রক্ষা করবেন। ত্রিভুবনের সকল দেবতাদের কাকুতি মিনতি ও প্রার্থনা দেখে এবং বিষের জ্বলনে সৃষ্টি ধ্বংস হতে দেখে ত্রিলোচন মহাদেব গভীর চিন্তায় মগ্ন হলেন। শিব মনে করলেন, পূর্বে আমি অঙ্গীকার করেছিলাম যে সিন্ধু মন্থনের ফলাফল হিসেবে যা কিছু হবে তার দায়িত্ব আমার। আমার অর্জিত রত্নে যদি সৃষ্টি ধ্বংস হয় তবে সেটি আমারই দায়। এই চিন্তা করে মহাদেব দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলেন। তিনি বিষকে সমুদ্র থেকে বের করে আকাশ পর্যন্ত ছড়িয়ে থাকা ভয়ঙ্কর ধোঁয়ার আকারে দেখতে পেলেন। শিব সেই বিষ আকর্ষণ করে এক চুমুকে পান করলেন। দেবতা ও অসুররা দূর থেকে শিবের এই কর্মকাণ্ড দেখে বিস্মিত হয়ে গেলেন। এক চুমুকে বিষ পান করার পরও শিব বিষ গলাধঃকরণ না করে নিজের কণ্ঠে ধারণ করলেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করল। শিবের এই অসাধারণ ত্যাগ দেখে ত্রিভুবনের সব দেবতা, অসুর এবং প্রাণী আশ্চর্য হয়ে গেল। তারা শিবকে প্রণাম করে বলতে লাগল, আপনি ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে সক্ষম নন। ত্রিভুবনের সমস্ত প্রাণী শিবকে প্রার্থনা করতে লাগল, আপনি শেষের দেবতা। বরুণ, নক্ষত্র, বসু, রুদ্র, স্বর্গ, মর্ত্য, পাতাল, পর্বত ও সমুদ্রের অধিপতি। আপনি যোগ, জ্ঞান, বেদ, শাস্ত্র, যজ্ঞ এবং জপের প্রতীক। তারা আরও বলল, আপনি অকালে এই মহাপ্রলয়ের সূচনা করেছেন। আমরা আর কিছু জানি না। দয়া করে এখন আমাদের রক্ষা করার পথ দেখান, হে মৃত্যুঞ্জয়। এই কথা শুনে মহাদেব তাদের আশ্বাস দিলেন এবং নির্দেশ দিলেন, মন্দার পর্বতকে যথাস্থানে ফিরিয়ে নিয়ে যাও। আর মন্থন বন্ধ করো, এখন আর কোনো প্রয়োজন নেই।
দেবতারা ইতিমধ্যেই অনেক কষ্ট সহ্য করেছে। শিবের এই আদেশ শুনে দেবতারা আনন্দিত হলেন। সবাই মিলে মন্দার পর্বতকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ৩৩ কোটি দেবতা এবং অসুররা মিলে অনেক চেষ্টা করেও মন্দার পর্বত তুলতে পারল না। অবশেষে বিষধর বাসুকি নিজের শরীরে পর্বতটি তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করল। এরপর সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের স্থানে ফিরে গেল। সুটি এই কাহিনী বর্ণনা করে মিনতি করে বলেন, যে নীলকণ্ঠের পদে মনোযোগ রাখে তার সমস্ত দুঃখ দূর হয়। মহাভারতের এই সুধাসম কাহিনী শ্রবণ করলে জীবনের সব কষ্ট মুছে যায়।